যত সবার তাকাতে পারবে তত সবার কবুল হজের সওয়াব দান করবে। বলুন সুবহানাল্লাহ। খুব খেয়াল করবেন, মাতা পিতার অবাধ্য সন্তান, সে বুজুর্গ, সে আল্লাহওয়ালা, সে মুফতি, সে পীর, মৃত্যুর সময় কালিমা নসিব হবে না। সাহাবায়ে কেরাম থেকে বড় বুজুর্গ দুনিয়াতে কেউ আছে? নবীর পরে যাদের স্থান তারা সাহাবা, যাদেরকে ডাইরেক্ট কোরআনে বলছে রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাযু আন, যারা বেহেশতি। এক সাহাবী মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেছে, কালিমা মুখ থেকে বাইর হচ্ছে না। আল্লাহর নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার অমুক সাহাবীর কালিমা বাইর হচ্ছে না। নবী বলে, তার মাকে বলো মাফ করে দিতে। মাকে বলো মাফ করে দিতে। মা বলে, মাফ করবো না, সে আমাকে কষ্ট দিয়েছে। নবীকে বলে, নবী মাফ করবে না মা। আল্লাহর নবী বলে, আগুন জ্বালাও, আগুন জ্বালাও, মায়ের সামনে আগুনে ফেলো। সাহাবায়ে কেরাম আগুন জ্বালাইয়া আগুনে ফেলতেছে। মা দূর থেকে দেখতেছে, ছেলে আমার কষ্ট দিলে আমাকে দিছে, আমার সামনে আমার ছেলেকে আগুনে ফেলবে, তা বরদাস্ত করা হবে না। অন্তর থেকে মাফ করে দিছে। সাথে সাথে মুখ দিয়ে বাইরেছে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সাহাবায়ে কেরামের মুখ থেকে কালিমা বাইর হচ্ছে না মায়ের মনে কষ্ট দেওয়ার কারণে। আল্লাহর নবী একদিন ফজর নামাজের পরে জান্নাতুল বকি, মদিনা শরীফের হেরেমের সাথে যে কবরস্থান, এই কবরস্থান নাম জান্নাতুল বকি। এই কবরে যাদের কবর হবে কিয়ামত পর্যন্ত, তাদেরকে আল্লাহ কবর আযাব মাফ করে দিবে। যাদের কবর আযাব মাফ, তারা জান্নাতি। হুজুর হাঁটতেছে হাঁটতেছে, হঠাৎ হাঁটা বন্ধ হয়ে গেছে, হাঁটা বন্ধ হয়ে গেছে। হুজুর জিজ্ঞেস করলো, এই কবরওয়ালার কে আছে? এই কবরওয়ালার কে আছে? হুজুর কেহ নাই, তার একটা মা আছে, বৃদ্ধ মা। তাকে আনো। আসতে ফেরবে না, সে বৃদ্ধ। হযরত আলী আর মেকদাদকে বলল, তার মাকে যে কোনো শুরুতে নিয়ে আসো। আনছে, হাদিসের ঘটনা, কিচ্ছা নয়। মাকে বলে, তোমার ছেলেকে মাফ করি দাও, তোমার ছেলের কবর আযাব হইতে আছে। মায়ে বলে, মাফ করবো না, সে আমাকে কষ্ট দিয়েছে। আল্লাহর নবী আল্লাহকে বলে, মালিক, আমি যেভাবে কবর আযাব দেখতেছি, তার মাকেও কবর আযাবটা দেখাইয়া দাও। কিতাবের মধ্যে লেখে, আল্লাহ সাথে সাথে মায়ের সামনে কবর আযাবটা দেখা দিয়েছে। মায়ের কাছে কম্পন সৃষ্টি হয়ে গেছে, সাথে সাথে মাফ করে দিয়েছে। কবর আযাব মাফ করিয়া জান্নাতের বাগান বানাই দিয়েছে। জান্নাতুল বকিতে কবর আযাব মাফ হবে না মাতা পিতার অবাধ্য সন্তানের। ও যুবকরা, এক স্ত্রী গেলে আরেক স্ত্রী পাওয়া যাবে, এক শ্বশুর শাশুড়ি গেলে আরো শত শ্বশুর শাশুড়ি পাওয়া যাবে। তবে মা বুড়ি হইয়া গেছে, এই মায়ের দিকে তাকাইলে কবুল হজের সওয়াব। বাজারে যাওয়ার টাইমে স্ত্রীকে জিজ্ঞেস করি, যাও আজকে কি লিখবে? ঠিক আছে, স্ত্রী তো সংসারের কথা বলবে। মাকে বলিও, মা তোমার কি খেতে মনে চায়? মায়ে বলবে, বাবার কিছু লাগবে না, তোর কাছে টাকা পয়সা নাই, যা খাইতেছি আল্লাহ শুকর। কথা কয় না, ঠিক না বেটি? এটা মায়ে বলবে, স্ত্রী বলবে না। এটা দুনিয়ার বুকে যত উন্নত মানের শব্দ আছে, সবগুলার প্রথম কর্ম মা লিখতে ম। আজকের এটার নাম মাহফিল। মাহফিলের প্রথম কর্ম, মজলিসের প্রথম কর্ম, মুক্তবের প্রথম কর্ম, মাদ্রাসার প্রথম কর্ম, মসজিদের প্রথম কর্ম, মিনার আর প্রথম কর্ম, মিম্বরের প্রথম কর্ম, মেহরাবের প্রথম কর্ম, মুক্কার প্রথম কর্ম, মুকাররমার প্রথম কর্ম, মুআজ্জামার প্রথম কর্ম, মদিনার প্রথম কর্ম, মুনব্বরার প্রথম কর্ম, মুকাদ্দাসের প্রথম কর্ম, মুআল্লার প্রথম কর্ম, মামুরের প্রথম কর্ম, মুন্সির প্রথম কর্ম, মোল্লার প্রথম কর্ম, মৌলবীর প্রথম কর্ম, মাওলানার প্রথম কর্ম,
মুফতির ফতমক কর্ম, মুহাদ্দিসের ফতমক কর্ম, মুহতামিমের ফতমক কর্ম, মুফাসসিরের ফতমক কর্ম, মুক্তাদির ফতমক কর্ম, মুসল্লির ফতমক কর্ম, মুআজ্জিনের ফতমক কর্ম, মুসলমানের ফতমক কর্ম, মুসলিমের ফতমক কর্ম, মুমিনের ফতমক কর্ম, মুত্তাকির ফতমক কর্ম, মাওলার ফতমক কর্ম, মুনিবের ফতমক কর্ম, মুস্তফার ফতমক কর্ম, মুস্তফার ফতমক কর্ম, যাকে না বানালে আসমান জমিন সৃষ্টি হতো না, মুহাম্মাদের ফতমক কর্ম। ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা ওয়াকফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও মুরব্বিরা, যাদের মাতা পিতা হারাই ফেলছেন তারা করবেন কি? ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা মান যারা কবর আবওয়াইহি ইয়াওমাল জুমাতি গুফিরা লাহু মা বাইনাল জুমাতাইন। যেই ব্যক্তির মাতা পিতা দোনোজন হারিয়ে ফেলছে অথবা দুইজনের একজন হারিয়ে ফেলছে, প্রত্যেক জুমার দিন, প্রত্যেক শুক্রবার দিন কবরস্থানে যাইয়া কবর জিয়ারত করবেন, 3 বার সূরা ইখলাস পড়বেন। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ 3 বার পড়বেন। আল্লাহর নবী বলে, যে ব্যক্তি জুমার দিন মাতা পিতার কবরস্থানে যাইয়া 3 বার সূরা ইখলাস পড়বে, এই জুমা থেকে নিয়ে আগামী জুমা পর্যন্ত আল্লাহ মাতা পিতার কবর আদা মাফ করিয়া দিবে। যদি আগামী জুমা যেতে পারি, আগামী জুমা মাফ করে দিবে। প্রতি জুমা যদি মাতা পিতার কবরস্থানে যেতে পারে, আল্লাহ মাতা পিতাকে কবর আযাব দিবে না, বলেন সুবহানাল্লাহ। ও যুবকরা, গতকালকে লাইলাতুল বরাতে তোমাদের গুনাহ মাফ হয় নাই, যাদের উপরে মাতা পিতার মনে কষ্ট, রমজানে মাফ হবে না, লাইলাতুল কদরে মাফ হবে না, মৃত্যুর সময় কালিমা নসিব হবে না। যাদের মা বাপ আছে, কে কে মা বাবের খেদমত করিয়া মা বাপ থেকে মাফ লইয়া নিজের জীবনকে সুন্দর করিবা? হাত তুলি দেখো ইনশাআল্লাহ। রাজি আছো তোমরা? সবাই রাজি আছো? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করো। আর যাদের মাতা পিতা হারাই ফেলছেন, কবর জিয়ারত করবেন। কবর জিয়ারত অনেকেই জানে না, বলতাম নি, শতকরা 95 জনে কবর জিয়ারত জানে না। আজকে শুনেন কিছু কথা। কবর জিয়ারতের নিয়ম হইল কবরস্থানে যাইয়া কিছু না পড়া, চুপচাপ দাঁড়ায় থাকা, আধা মিনিট, 10 সেকেন্ড, 15 সেকেন্ড, সময় একবারে বেশি তারা 10 সেকেন্ড চুপচাপ দাঁড়ায় থাকেন। যদি সময় থাকে 1 মিনিট দাঁড়ায় থাকেন। কেন? কিতাবের মধ্যে লেখে, জীবিত মানুষেরা যখন কবরস্থানে যায়, কবরওয়ালারা জীবিতদেরকে দেখি ভিতরে আত্মার শান্তি পায়। সুবহানাল্লাহ। আর বলে, আমার ছেলে আসছে, আমার নাতি আসছে, আমার ভাই আসছে, আমার অমুক আসছে, তারা দেখতে পায়। যখন পড়া আরম্ভ করে, আপনি যখন বিসমিল্লাহির রহমানির রহিম বলবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর বলবেন, সাথে সাথে এভাবে ফদ্দা ফরিয়া যায়। তখন তারা চিৎকার দিয়ে বলে, হায়রে নাতি, হায়রে ছেলে, হায়রে ভাই, অতদিন পরে আসলি, আমি তোকে একটু ভালো মতো দেখতে পেলাম না। এই জন্য বলুন তো দেখি, সাথে সাথে ফুটবেন না কতক্ষণ অপেক্ষা করে ফুটবেন? এই আজকে নতুন মাসালা শিখেন। সারা জীবন তো কবর জিয়ারত করলেন, কবর জিয়ারতের নিয়মটা অতদিন জানি না, আজকে জানাই দিলাম। যাইয়া প্রথমে কিছু পড়বো না, কিছুক্ষণ ক্লাস পড়বো, সূরা ফাতিহা পড়বো। যাদের মাতা পিতা হারিয়ে ফেলছে, মা বাপের বন্ধু বান্ধব আছে, আত্মীয় স্বজন আছে, তাদের সাথে ভালো ব্যবহার করবেন। যদি পারেন কিছু হাদিয়ে দিবেন, মাঝে মাঝে তাদেরকে কিছু নাস্তা পানি করাবেন। কবরের থেকে মাতা পিতা শান্তি পায়। কয় ব্যক্তির মৃত্যুর সময় কালিমা নসিব হয় না? ওরে ভুলে গেছে। কয় ব্যক্তি? নম্বর 1 সুদখোর, বলেন সুদখোর। নম্বর 2 আলেম ওলামা বিদ্বেষী। নম্বর 3 মাতা পিতার অবাধ্য সন্তান। এই 3 ব্যক্তির মধ্যে আমাদের যেন নাম না থাকে। রাজি আছেন সবাই ইনশাআল্লাহ? কে কে রাজি আছেন হাত তুলে দেখান তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, আমিন বলেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে মানার তৌফিক দান করেন।
আল্লাহ মাতা পিতার চেহারা দেখিয়া জান্নাত উপার্জন করার তৌফিক দান করো। হাদিসের ভিতরে আছে আল জান্নাতু